وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. وبالسند المتصل إلى الإمام الحافظ الحجة حافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردلة الجعفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين. قال باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم. وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. बुजुर्गों और भाइयों, अल्लाह पाक परवरदिगार अज़ीम शान मेहरबानी हमारा सामने अल्लाह तौफीक दिसे हाजिर हुई बात আমি দোয়া দিছি আপনারে আসসালামু আলাইকুম কইয়া। আল্লাহ পক্ষ থেকে আপনার উপরে সালামতি বর্ষিত হোক, আল্লাহর রহমত আল্লাহর বরকত বর্ষিত হোক। আপনারা এর জবাব দিতেন ওয়ালাইকুম আসসালাম। আপনারা উপরেও আল্লাহ সালামতি আর রহমত বর্ষিত হোক। এই দিন এক মুসলমানের লগে দেখা হইলে আরো মুসলমানের যেন এই দোয়া করুন, যেটার হুকুম আল্লাহ কুরআনে বলছেন ওয়া হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যদি তোমার তোমরা কেউ দোয়া দেন, তাহিয়া করুন, দোয়া দেন, তুমি চাইও যে পরিমাণ দোয়া তাই দিতেন এর থেকে বালা দোয়া দেব বা বেশি দোয়া দেব। আহসানা মিনহা, তাই যে পরিমাণ দিতেন এর থেকে আরো আহসান বালা। আও রুদ্দুহা, কিবা তুমি চাই ও পরিমাণ যে পরিমাণ টাইম দিতেন ও পরিমাণ তুমি দেই। তাই বলছেন আসসালামু আলাইকুম, তুমি দেখো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাই বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি দেখো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহর লাখ লাখ শুকর। হাদিসের মধ্যে এই যে মুসলমানে আরো মুসলমানদের যখন সালাম দেয় দোয়া দেয় তোরা গুনাহ জড়িয়ে পড়ি যায়, দৌড়াতে পড়ি যায় কি তার গুনাহ। আল্লাহর লাখ লাখ শুকর, আমি আপনারা সালাম দিছি, দোয়া দিছি, ওরা তৌফিক দিতেন, আপনারাও আমার এর উত্তরে সালাম দিতেন, দোয়া দিতেন। বুজুর্গ আমার ভাই ইমাম সাহেব হইতেন, আমার তবিয়তে যাবে দুয়ের কথা হইতাম। আমার তবিয়ত তো আপনার রায় দিন আছেও ও অবস্থার উপরে। যাই হোক, ইমাম সাহেবের হুকুম, আমি তার হুকুম হিসাবে সামান্য কয়েক মিনিট আপনারা সামনে কথা রাখ। আল্লাহ পাক পরবর্তীকালে কুল আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র তারা দরিয়া সমুদ্র মাটি পাহাড় পর্বত যা আমরা চৌকে কুলায় যা এই বিশ্ব ব্রহ্মাণ্ড মধ্যে আছে। উপরে দিয়ে আসমান, নিচে জমিন, আসমান জমিনের মাঝখান কত মখলুক দিয়া পড়িয়া চলিত, এর মাঝে এক মখলুক হাওয়া। এই হাওয়া আমরা টানি আর ছাড়ি, শ্বাস টানি হাওয়া লই আর শ্বাস ছাড়ি হাওয়া ছাড়ি দিই।
মানুষের জীবনী শক্তির একটা আমাদের ও হাওয়া আমরা দিত্রে মেশিন দিতই ও মেশিনে রাখি নাই। আর খারাপ হাওয়ার একটা ময়লা ঠিকটা আমরা মেশিনে ছাড়ি দেয়। এই হাওয়া নেগি টানিয়া গাছে দিদিকে জীব জন্তু গাছে এই সব নেগি ও খারাপ হাওয়া। আর খালি ফ্রেশ হাওয়া আমরা লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকারে দিতিয়াস ওটার নামও জাহান্নাম না। হাওয়া বন্ধ হয়ে যায়গি, হার্ট ফেল হয়ে যায়গি, মেশিন আর চলেন না, তেমন ইন্তেকাল কিনা এখান থেকে ভরিয়া আরো খানো যাওয়া। ইন্তেকালের তো এখান থেকে ভরিয়া আরো খানো যাওয়া। আমরা শরীর তৈয়ার হইছে বস্তু জগৎ। বস্তু জগৎ বলতে আমরা বুঝি লোকা সৃষ্টি জগৎ। আল্লাহ জগতের সৃষ্টি করছেন, আসমান জমিন দিয়া গাছ দিছেন, আপনার পানির মাঝে মাছ দিছেন, কিসিম কিসিম জীব জন্তু দিছেন, কিসিম কিসিম ফল ফলুর দিছেন, কিসিম কিসিম খাওয়ার ব্যবস্থা করছেন। অবশ্য হইল বস্তু জগৎ। বস্তু আছে, জিনিস আছে, ওটা আমরা খাই পিওই, আপনার কত তেল দেই, ঘুমাই, এটা সবটা ও বস্তু থাকি বাড়িছে। ওই বস্তু থাকি আমার মা বাবা খাইছেন, শরীর শক্তি হইছে, রক্ত হইছে, রক্ত বহুত বার এখানে পরিবার করতে 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 বীর্য হইছে। অঞ্চলের উপযুক্ত বয়সের সময় হয় তখন এই আরো জিনিস শরীর পয়দা হয়। আল্লাহ পাক পরবর্তীকালে তার কুদরত জরিয়ায় এই বীর্য এক কাঁচা পানি পৌঁছাইছেন মা জাতির সেটার দিচ্ছে 3 আমদারির ভিতরে। يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3। আল্লাহ কই আমি তুলারে বানাইছি মা জাতির পেট 3 আমদারির ভিতরে, দাফে দাফে 3 আমদারির ভিতরে, খালকাম মিন বাদি খালকিন, দাফে দাফে ফি যুলুমাতিন 3 অন্ধকারের ভিতরে। তো আল্লাহ পাক পরবর্তীকারে আমরা রে খুশি থাকিয়া এইবারে বাচ্চা হয়তো হইল আমরা চিন্তা বুঝেন আরতেও পারে না, বইতেও পারে না, মারতেও পারে না, খাইতেও পারে না, কোনটাও বুঝে না, জানে টানে ওগুলো কুলো হইবার মায় ভয়রা কুলো হইন বুঝা যায় দিন বড় শান্তি মিলে পুরে কুলো লইলে আর কুলো লইলে মুখ লড়ায় দাঁড়ায় বাইরে বুঝিন না। আর এমন সুন্দর শুইতো না, আর কোথাও জানে না, মারতেও জানে না, বইতেও জানে না, শুনতেও জানে না, কিন্তু সুন্দর ভাবে শুইয়া শুইয়া খাইতেও জানে। খাইয়া খাইয়া কিছু শক্ত হইল তো আরো খাইল, আরো শক্ত হইল, আস্তে আস্তে দুধ ঘন হইল, আরো খাইল, আরো খাইল, এর বাদে আরো কিসিম কিসিম ভাবে নরম করি করি আস্তে আস্তে খাওয়াই না। ও কিসিম কিসিম খাইতে খাইতে আপনার বই গেল, তো খাওয়াই গেল, তো আটি গেল, তো দড়ি দিল, তো আপনার মাটি দিল, ওই সবটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করল। আল্লাহ পাক পরবর্তীকালে তার লাগে ফ্রি হাসপাতাল, ফ্রি হোটেল দিতেন, মা বাবার ফ্রি হোটেল। হ্যাঁ, কোন নির্গম 18 মাসে মরণ যার তার কোন তার চিন্তা নাই। হ্যাঁ, ফ্রি মতো তাহলে খাওয়াইরা পরবর্তী করাইরা এরপরে আমরা কিছু এক বয়স সীমা পাইল, তখন আপনার পক্ষ থেকে অর্ডার হইল দেন তুই নমাজ পড়। তুমি আবার তার নমাজ শিখাইলা 7 থেকে 10 পর্যন্ত বয়স তারে নমাজ শিখাইলা। নমাজ কিটা মালিকর সালাম প্রদর্শন করে, যে মালিক, যে খালিক, যে মারনে আলা বাঁচানে আলা, যে দুনিয়া ফাটাইরা, যে মার কুলো ফালাইরা কিছু বড় হইল তাতে সালাম দিতা। ওটার নাম হইল আমরা তার সম্মান প্রদর্শন করতে হয়। ও শিখাইরা রে মা বাবরে আল্লাহ রসুলে অর্ডার দিরা মুলু সিরিয়া রাখুন বিস্তরাত ইদা বালাগু সাবারান ওয়াজিবুহু ইদা বালাগু আশরান। 10 বছর বয়স হয়ে গেলে তুমি তাহলে তঙ্গি উঙ্গি করিয়া নমাজ শিখো। এর বাদে টাইম তখন আমার সাবানও হয়ে গেল লাগি, তো টাইম স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল, নিজের ভাবে হারাই গেছেন কি মানে তার ব্যবস্থা টাইম ভরতা তার টাইম দিতা
বালা হলেও বালা, বুড়া হলেও বালা। হ্যাঁ, মা বাবা দুদিন দয়া হইয়া করিয়া মেহরবানি করিয়া তাদের আরো কিছু করিয়া দিয়া সারি করাইয়া দেন, আর তাদের খাম খামত লাগাইয়া দেন। এইখান তান মা বাবার একটা মেহরবানি। মা বাবার কোনো হক নাই, দাবি নাই, কথা বলি দেও, কথা বলি দেয়। ও আমরা এখন আল্লাহ লাখ লাখ শুকুর, করুড়ো করুড়ো ইনসান যে আল্লাহ দুনিয়া দিস। ইনসান কিটা, মানুষ কিটা, বডির নাম নেই না, কোনটার নাম মানুষ কি ওর নাম? তো আসলে মানুষ শরীরের নাম না, হাত পাওয়ার নাম নাই, শরীর অঙ্গ প্রত্যঙ্গের নাম নাই। মানুষ মানুষ রুর না। প্রত্যেক বছর এক রু আছে, জান আছে। ও রু যদি শরীরটা দিয়ে হরি যায় তখন মরি গেছে, কোন ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল তো এক জায়গার থেকে হরিয়া আরো জায়গায় যাওয়া। তো মানুষ আসেই আপনার আমর মাঝে, দামর মাঝে, খাটর মাঝে, মাছের মাঝে, হ্যাঁ, তরি তরকারির মাঝে, বাতর মাঝে, ওটা সকলটা ক্রিয়াশীল মানুষ কি জানুন। ও সকলটা তাকে দেবো ইয়া মা বাবা মুসিল যায়। আল্লাহ পাক পরবর্তীকালে এক ফুটা পানি বানাইয়া তারে কুদরত লইয়ায় এক সুরক্ষিত দুর্গত নিয়ে হতাইলা। আর সুরক্ষিত দুর্গর মাঝে সে দাফে 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 শরীর তার তৈয়ার হইল, মুখ তৈয়ার হইল, নখ তৈয়ার হইল, সব তৈয়ার, অবস্থা তৈয়ার হইল। আর এর বাদে তার বাদে আসল মানুষ যে রু খাইন আল্লাহ সঙ্গে কুদরত দিয়া ও রু ঢুকাই দি। আর আরো কিছু সময় পরে তাই দুনিয়া তাই না। ও রু এই রু নাকি আসল মানুষ। ويسألونك عن الروح আল্লাহ পাক তো অধিকারে তার নবীরে হইয়া নবী আপনারে মাসে দিখাইবা রু কিতা। কুলির রূহু মিন আমরি রাব্বি, আমি কই দেখা রু আমার রব, আমার পালনে বাবা, আমার রবের একটা অর্ডার, একটা হুকুম। কুলির রূহু মিন আমরি রাব্বি। এবারে আমরা কইরা রু সম্বন্ধে গবেষণা করিয়া সীমা ঠোস্তায় হত্যায় নাই। সেনে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ওরা আবেক্ষা আছে ওমা উতু মিনাল ইলমি ইল্লা কালিলা। বলো অতি জ্ঞান তোমার আমি দিছি, এই অত অল্প জ্ঞান দিয়া রু বুঝতে। যাই হোক, আল্লাহ পাক পরবর্তীকালে আমরা আসলাম না এই দুনিয়া, আল্লাহ আমরা আনছই কিনা আনছই এটা এর বল তফসির হল আছে। আইসি আমরা আইসি দুনিয়া আইয়া আল্লাহ আস্তে আস্তে আমরা খাওয়াইয়া পিওয়াইয়া ঘুম পাতাইয়া সেসব করাইয়া পায়খানা করাইয়া হাওয়া দিয়া রোদ দিয়া সকলটা দিয়া সারিয়া এখন আমরা শিয়ান বড় হইয়া বালা বন্ধ বুঝি, বিশাল করতাম পারি, আমরা সুখ আরাম বুঝি। আল্লাহ পাক পরবর্তীকালে এই জ্ঞান আমরা দিয়েছে। আমরা এখন নিজের ভয়ে সক্ষম, সাধারণ দ্বারে কম। এবার আমরা খাম চিটা আল্লাহ দিলা এই দুনিয়া তো আসলাম না। আমরা এই দুনিয়ার খাদ্য খাদক মা বাপরে খাওয়াইয়া আর আমরা পানির এক ফুটা বানাইয়া আপনার দাবে 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 পানির ফুটা থাকি হাত বানাইয়া, ভাও বানাইয়া, নাক বানাইয়া, ঠোঁট বানাইয়া, হাট বানাইয়া, চোখ বানাইয়া, মাথা বানাইয়া, মগজ বানাইয়া, হলতা ঠিকঠাক বানাইয়া দুনিয়ার দিস। বহুত মানুষ আমরা দেখি আর মারতে পারে না। বহুত দুনিয়ার দিকার জ্ঞান নাই। বহুত মানুষ দেখি আর চোখ পেয়ে দেখে না। হ্যাঁ, মাঝে 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 ডাক্তারে হইতে বলি হার্ট রেস, হার্ট নাই বলি, ছেলে হইলে বলল গুড়া নাই, গুড়া রেস, ছেলে নাই ওটা রেস, ওটা রেস, শরীরের অঙ্গ নাই, হল অঙ্গ নাই, মানে এই অঙ্গ আর সেও দিতেও পারেন না, গেলা আছে হলো। হ্যাঁ, এখানে হয়েছে ডাক্তারি, সায়েন্স, বিজ্ঞান, আপনার এই সায়েন্সে অনেকটা উন্নতি করছে। করিয়া মানুষের এক অঙ্গর লাগে আরো অঙ্গ জোড়া দিতে হবে। আস্তা গেছে কি তার চোখ খানা হয়ে গেছে কি, ও খানার চোখ বার করিয়া আগর বেটা হঠাৎ আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি, ওখানে তার লাইন আছে, তার চোখটা তুলিয়া বার করিয়া তোমার ও খানা চোখ করাইয়া অন্য হৌ চোখ লাগাইয়া বেটারি ফিট করে দিব। দেখবার অতটুকু ডাক্তারি সায়েন্স বাড়ছে। যাই হোক,
শরীরের অঙ্গ আরো অঙ্গ থেকে লাগাইয়া মারবো ওদের অহমল, কিন্তু আসল যে একটা গান হিগু গেলে কি আর হিগুলিয়া ধরতে পারত না পারবো। এর লাগে বিজ্ঞানে চেষ্টা করে বর্তমানে নন সাকসেসফুল পলিসি, সাকসেসফুল হইতো না, চেষ্টা করেন যে মানুষের নিয়ে আপনার জিতা রাখা যায়, জিতানি রাখা যায়। কি জানিটা ও মস্ত মানুষ বেহুশ হয়ে গেছে কি তার দান হলে ভালোই দিব, ওই দান দিয়ে করা যায় ইলেকট্রিক পাওয়ার দিয়া কোন রকম মেশিনারি দিয়া, আর দান দিয়ে ওগুলো দরিয়া আর আরো দান অনেক ভালোইছে হয়ে জোয়ান শরীরের অঙ্গ বিন্দঙ্গ ঠিক আছে, ওগুলো মানে ওই দান করি ইলেকট্রিক দিয়া যন্ত্রপাতি দিয়া ওই দান ওগুলো মানে দড়ি দিলে ওগুলো রিটার্ন হয়ে যায়। ওই চেষ্টাও চলে, এর বাদে আরো চেষ্টা করে এগুলো নিতে না করা যায় যে সম্পর্কে আপনার মানুষে নিয়ে আপনার গুণ লম্বা করিয়া দিতে রাখা যায়, গুণ লম্বা করিয়া। পুরানো এক ঘটনা আছে, আপনার আসাবে কহফ করিয়া এরা না পুরান শরীফের সুরা আছে, সুরায় কহফ, এটা ব্যাখ্যা এখন করা দেখতে না বহু সময় লাগবে ব্যাখ্যা করতে। ওই সুরায় কহফের মধ্যে আয়াত আছে যে মানুষ তারা মুসলমান হয়ে গেছিলেন কাফিরের দেশে, তারা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, দুনিয়াতে এবার আগে তারা মুসলমান হয়ে গেলেন। তার নামে বাসায় ওয়ারেন্ট করিল, খবর গেল বাসায় গেছে, বাসায় ওয়ারেন্ট করিল দরিয়া নবী, এবারে সাজায় মৌত দেওয়া যাইত, মৃত্যুদণ্ড। তারা অনেক পরিশান হইয়া আল্লাহ কাছে দোয়া করলাম, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আয় আল্লাহ, আমরা হাত দ্বারা দয়া আমরারে দিবা, হাত মেহরবানির দ্বারা দিবা আমরারে মিন লাদুনকা রাহমাতান, আর ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আমরা যে সমস্যার মধ্যে পড়ছি ওগুলো একটা সম্মানজনক সমাধান করে দিবা। আমরা বেইজ্জত হইতাম না, অসম্মানী হইতাম না, এটা সম্মানজনক সমাধান আমরা আপনি করিয়ে দেব। ও দোয়া করিয়া তারা পরামর্শ করিয়া দিলা বাঘা এখানে জঙ্গল ফারকে লাগিয়া তারা, আর হলো গিয়ে দেখলা ফাওয়ার মধ্যে গাঁথো লাগান, ভাত্তর এমন ভাবে বইছে সে ভাত্তর শিফা বহুত মোটা হয়ে গেছে কি, কিন্তু বোয়া যায়, উঠা যায়, আঠা যায়, ও গাঁথো আমাইয়া তারা পাক্কা সুন্দর আপনার বিছনা উছনা কিছু গিয়েছে আর এ লাইন দিয়া বই গে লাগবে। আর আমাকে কুত্তার কালু কিতমির, কুত্তার নাম কিতমির আছে, তারও ঘটনা আছে। সে বই গেল কি গাছর মুখো বুঝা যায় প্রতিশোধ লইয়া বই গেছে কি পারা যায়, এইটাই গাছের মানে বইয়া আস্তে 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 আপনার খুঁচি গেছে, আর খুঁচিয়া আপনার গুম লাগিয়ে গেছে কি, আর ওই গুম মানে গেছে কি তার 309 বড় ডাইরেক্টলি ফরওয়ার্ড দেন, বাবাজি ফরওয়ার্ড দেন, কিন্তু হতা কই না 309 বড় স্বরে হতা কইছে, হতা কইয়া কইবা বড় মুখ রাখছে রে, ও কত লম্বা ঘুমাইলাম আমরা। তো সে ওখানে পুরা দিনও মনে, সে ওই না পুরা দিন না কিছু কম হইব, আল্লাহ জানেন যতক্ষণ ঘুমাইছি ঘুমাইছি, দেখো কোনটা ফাউনি খাইবার। ও দুইজন ভালোই লাগিয়া চুকাইটা খাইয়া বহুত দূর আসিয়া গিয়া এক দোকান হইলা হচ্ছে কিছু খাইলা কিছু লইলা আর পয়সা দিয়া দিলা, যে বেটারও তো খেয়াল করছে না, টেকা দিয়া দিন আইদিন না কোন টেকা, রুফার টেকা, কোন বাসার সাপ, ইটা বেটারে তো দেখতে উঠছে না টেকা দিয়েছে। আইয়া 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 তুমি হইয়া বাকি আলাদা কিছু খাওয়াইলা খাই হইয়া আইবা খুঁটি গেলাম। যাই হোক হিবাই দোকানদারের কেস মিলাইতো তো দেখে ই টেকা বইটা খেয়ে, এইগুলো বহুত পুরানা টেকা, 309 বছর আগর। কি বাসাও নাই, কি বাসার পুয়াও নাই, নাতিও নাই, পন্থীও নাই, কি গোষ্ঠীও নাই, কি বাসাও নাই, বাসার আইনও নাই, কিন্তু যাই হোক কিছু চাকরি টাকা দেওয়া ভাইব ওখানে এই 309 বছর এরা ঘুমাইলা, এরা রিটা আসলা না মরা রিটা রানি, যাই যদি খরচ দিয়েছেন বাবু দিয়ে খরচ দিয়েছেন, এবার হজা বইয়া উঠছেন রিটা রানি, রিটা সেই 309 বছর থাকলা কিনা সেটা বুঝা যায়। কোন যদি লম্বা করা যায় গুড় মানে আসলে রিটা রাখা দিই,
বিজ্ঞান জগৎ একদিন লাগছেন চেষ্টা করার গুণ দিলাম বা করা যায় গুণ ততই মানুষের জিতা রাখা যায় কিন্তু এবার এমনি গুণ পাইছেন না এবার চেষ্টা করছেন যে মনুষ্য মানুষ ও জানভাবে রোগী এনে গ্লাসের দিতে বলিয়া 3 ডবল 5 ডবল 5 ডবল 7 ডবল গ্লাসের দিতে বলিয়া তোদের উঠে ইলেকট্রিক যন্ত্র ফিট করিয়া শাশুর দিকে ইলেকট্রিক যন্ত্র ফিট করিয়া বড় পাওয়ার ইলেকট্রিক দিয়া দৌড়ানি যায় তার লাল ওগুলি দেখি চিলা যায় ওই যায় ওগুলি দৌড়া যায় কিন্তু এখন পর্যন্ত দৌড়া সম্ভব হয়েছে না হে আগলত গেছে কি ধান মনুষ্য মানুষ ধান গেছে কি বাড়িয়া সামনে দিয়ে গেল ফাটাও নাই চিরাও নাই গেছে এগুলি দৌড়াও গেছে যাই হোক তো মানুষ আসল মানুষ হইল রু কিটা আল্লাহ আমার এক ওনা আমার এক উকুমের দৌড়াই দিয়েছে দৌড়তে উঠে হাঁটতে উঠে ويسألونك عن الروح قل الروح من أمر ربي مولا آي رسول তোমার মাঝে জিকাইবা এহুদ নসরা জিকাইবা সারা কিতাব তওরাত ইনজিল কিছু বয়ান হয়ে আছে ওটা বলিয়া তারা জিকাইবা রূহ কিতা আপনি কইরা খুদের রূহ মিন আমরি রাব্বি কইরা রূহ আমার রব আমার প্রতিভাবে আমার মওলার একটা ওটা আর রূহ সম্বন্ধে দুই জন বুঝতে পারতে না তোমার তাদের ক্ষুদ্র জ্ঞান এই জ্ঞান দিয়া রূহ বুঝতে ওমা উতিতুম মিনাল ইলমি ওমা উতু মিনাল ইলমি ইল্লা কালিলা যাই হোক কুরআন শরীফের মাঝে আমরা 666 আয়াত 666 আয়াত जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के आयात और जिब्राइल अनचोइन 23 बरसे मक्का और मदीना अपना मक्का शरीफ 13 बरस और मदीना 10 बरस और 13 बरस रसूलों के आई से 666 आयात 114 खान सूरा यही सब आयातों मध्य 114 खान सूरा मध्य अपना पहला बार फजलुल बाबे सूरा আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা আমি আপনাদের সামনে পড়ছি কোনো ওয়াজ করবার লাগি নাই এক বরকতর লাগি ওয়াজ তো এক আয়াতের উপর সম্ভব নয় আর আমার তো বিশ্বাস অতখান হয়েছে যে আলহামদুলিল্লাহ আলিফ লাম হইল আম ও আমার ব্যাখ্যা কথা কথা না একটা দুনিয়া রাজি হবে এত ব্যাপক এত ব্যাপক এত ব্যাপক যাই হোক एक सूरा है अल्लाह हमारे इनायत को सोई ये सूरा आरो का नाम सूरतुल शिफा कुछ बीमार हो गए ये सूरा है शिफा हुई ये सूरा बढ़िया बुझी गई सूरा बढ़िया बनी बोला दिले ये सूरा बढ़िया अपना चल रहे बच्चों लगे ये सूरा फोड़ा तो बोले सही बढ़िया बंगला बोले तो ना आप भी बोलो पूछो नहीं बंगला आप भी बोलता अल्लाह हमदु हमदु हुई लो Allah hamdu bohe hoitayibo ha 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 lokte aibo kita agite lo khani khaya idor buai 70 bi ucharon hota hota to alamin oibo na ai hoitayibo alamin ar-rahmanir rahim بروخه رحيم قرآن عربيا لعلكم تعقلون قرآن عربي भाषा दिला के नहीं अरबी तमाम दुनियार भाषार माँ अरबी आस्था दुनियार भाषाएं सही रहा भाषा मारे जदा विचार में मुक्त की बराबर लोग तो भाषा और सारे सही नजर बसार ये सारे सही नजर बसार मावली अरबी अरबी तक बारी ये व्याख्या बड़ो बड़ो किताबों खंडो बोले तो उलामाए किराम बोले कौन भाषा अरबी तक की आइलो पहले कौन जाती फिर मध्य मध्य कौन तो आइलो आवाज की आती विचारों की आती इतना बाबा एक दुनिया अपना इतना किताब पढ़ ले आप मुताला कर ले घंटा दिन मास आइबो ते वो किनारा दीते बैठे तो अगर कुरान अरबियन वो अरबी कुरान जितो नबी अरबी करी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরব দেশে জন্ম হয়েছে, কুরাইশ বংশ, তার বাবা জানা আছে, বাবা জানা আছে, তার কিরা খানা খাইলা, সে তাদের নিয়ে দুধ খাওয়াইলা পাল্লা, এটা হতা আছে ইতিহাসের মাঝে, হাদিসের মাঝে। তো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন আরবিয়্যুন, এই আরবি নবী, আরব দেশ হয়তো হইছে, আরব দেশের সকলটাই বড় বংশ কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের মধ্যে বড় শরীফ বংশের মাঝে, উচ্চ বংশের মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে রোম সাম্রাজ্যের বাদশাহ আমরা রাসূলের সময় চিঠি লিখছিলাম, إن محمد عبد الله ورسوله إلى هرقل عظيم الروم سلام على من اتبع الهدى أسلم تسلم يؤتك الله أجرك مرتين وإن توليت فإن عليك اسم اليريثيين ويا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم إلى آخره من محمد عبد الله ورسوله إلى هرقل عظيم الروم سلام على من اتبع الهدى. سورة হিজরি 5 হিজরি আমার বদলায় খন্দক হইল, খন্দকের লড়াই হইল, আটটা আরবের মানুষ একজুট হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মদিনা থেকে দরিয়া নিতা, তার সঙ্গীয় যারা দরিয়া নিতা, যত বিভিন্ন সব একত্র করে নিতা। এই প্রোগ্রাম করিয়া 10,000 খালি সৈনিক গুরসভা 10,000 সৈন্য লইয়া মদিনা আক্রমণ করার যে পরিকল্পনা করছিল, এটারে আপনার কুরআন শরীফের ঘটনা বয়ান হইছে সূরা আহজাব। সূরা আহজাব, এই সূরা আহজাবের মধ্যে ঘটনা বহুতটা আছে, হাদিসের মধ্যে আছে, এটা কইবার সময় নাই। ও লড়াই সূরা আহজাব कि जाऊकुम मिन फौकिकुम व मिन असफल मिनकुम व इज़ ज़ागतिल अबसार व बलगतिल कुलूबुल हनाजिर व तज़ुन्नून बिल्लाहि ज़ुनूना ذلك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا। সূরা আহজাব মাইকিবাত আছে, আপনারা সাথে সহ্য এটা বয়ান করা সম্ভব নাই। রাসূলের চিঠি দিছিলাম, ও সূরা আহজাব যখন আইলো জোরস করে আইরা ওর আমরা মদিনার থেকে যারা বেটাইম বেশি সব দরিয়া নিতরি মদিনার অদিবি সব খাত হরিত ওরা হইতই, হ্যাঁ ভয়ঙ্কর অবস্থা হইছে। তখন সলমান ফার্সি এক সাহাবী, 250 বছর তার বয়স আছে, তার হয়ে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এক কাম করব, মদিনার 3 দিকে হাড় খুঁড়ব, একদিক দক্ষিণ দিক খোলা আর 3 দিকে ফাড়, উফারে সামনে রাখিয়া চৌড়া করিয়া খাল খুঁজৌকা আপনার গুড়াটা ফাল মারি খাল ভাবিত হতো, গুড়টা খাল ভাবিত হতো না, খাবার বাড়া থাকবার কাবির হল। আর আমরা তো খাবার ভিতরে ফাড়ো বা ফাড়োর স্নাত, আর আমরা আত্মরহল মানুষ আপনারা কোরআন শরীফ দেখুন যান, তাফসীর দেখুন যান। ওই খাল খুঁজতে গিয়া সুবহানাল্লাহ, আমি 55 ইংরেজি তুমি পয়লা হজো নাই, তখন আমার মনে আইল হাড়ে রসুলের খুঁজাইলা, এটার কোনো নমুনা আসেনি দেখি। তো আমার মদিনার পূব দিকে এক হান্দি, এটা হয় হাওড়ায় সরকিয়া, পশ্চিম দিকে আরো হাত্তর সাধান, এরকম হাওড়ায় গান্ধিয়া, সুমাদি সাধান সুস্মতি হাত্তর ও হাত্তর সাধান ভাড়া রাখিয়া আর সালে ভাড়া রাখিয়া রসুলের হাল খুঁজাইছিলা 3 দিকে। আমরা ঢুকাদি ফুসকাদি বুঝলেন, দক্ষিণ দিক খোলা, দক্ষিণ দিক ভিতরে আইবার ঘর দিক খোলা। ও হাল খুঁজতে আমি তখন একটু আটিয়া একটা আন্দাজ লাগাইলাম, বা যেখানে কিছু নিতা খাবো বাগান কিছু নমুনা দেখা গেছে, এটার কোনো গড় বাড়ি আসিল নাই, সব সাধুরের কিছু বাগান আসিল, গড় বাড়ি আসিল না, কোনো রাস্তাঘাট। প্রায় 7 মাইল পর্যন্ত আমি আছি আন্দাজা লাগাইছি যে হাড়ে খুঁজেছিল রসুলে কত এরিয়া, প্রায় 7-8 মাইল পর্যন্ত খুঁজেছিল। এই হাড় খুঁজতে গিয়ে বড় সত্য লড়াই দিই। আর রসুল্লাহ
রসুল্লাহর কাছে সাহাবায়ে শিকায়ত করছিলা, ইয়া রাসূলুল্লাহ হাযিহি কুদিয়াতুন শাদীদাতুন যাহারাত ওয়া ইন্না লা নাস্তাতিউ। আয় আল্লাহর রাসূল, বড় একটা পাথর ছাটার বাড়ি দিতে, কিন্তু বাংলার কোনো কুদরত নাই, হাসবার কোনো কুদরত নাই, আমরা তো আজিব, আমরা তো পাথরে বাঁধতে পারি। তখন হাদিস আইছে فقام رسول الله صلى الله عليه وسلم وبطنه معصوب بحجر। رسول আলাইহিস সালাম বলা উঠলা, কুকড়া হইয়া উঠলা, ফেটর মানে না খানিয়ে আমরা সেটাকে ধরে দিয়ে আমি গেছি, ও ফেটর মানে পাথর বান্ধা খাবার দিয়ে বান্ধিয়া যখন কুকড়া হইয়া খাওয়াইয়া বড় এক কুড়াল ওটা লইয়া লইয়া গিয়া ও পাথর ঠিক ভাবে খাবার দিলা এক বাড়ি, আর বাড়ির লাগে ঠাক করি আগুন উঠিল, বুঝা ভাই দাদুর উঠি হয়েছে দেখি, আর পাথর গুলাগুলো হয়েছে। যাই হোক, ও খন্দকের লড়াই কি পরিমাণ রসুলের কষ্ট হয়েছে, আর ভাইচ হয়েছে, বারবার তারা কেমন হসই, আর সাহাবা বলে পাথর মারছই, তারা খাল হইতে পারছি না। শেষ পর্যন্ত 1 মাস 10 দিন ওই খরচ 10,000 বাহিনীর খরচ দিতে আর আমরা বারবার হামলা করিয়া রাখা হইতে এর মধ্যে আল্লাহ রসুলের দোয়া হওয়া আল্লাহর কাছে, আর আল্লাহ দিলা হাওয়া পারি, আর হাওয়া ওনার এমন ঠান্ডা, আর হাওয়ার মধ্যে খালি 2 বালু চাইতেন বা 2-3 আনছিলাম, খানা পাক আরম্ভ করছিলাম, হাওয়ায় আনিয়া ওনার ওপর বালু দিয়ে পড়িয়া, আর আমরা শীতে খালি কিটকিটি দাঁড়ায় করি। ও কতবার চেষ্টা করতে বাধা। যাই হোক, এটা ঘটনা পুরানো আছে, বয়ান আছে, হদিস আছে। যাই হোক, ও গজওয়ায়ে খন্দকের বাদে তারা কেন এর বাদে আমরা 6 হিজরি কি আবার তারা কেমন করতে আসিল, তো রসুল আলমিরা করে গিয়ে আপনার সুরে হুদাইবিয়া হইল, কাফির ওপর লগে সুরে হইল, সুরে নামা দেখাই হইল। এই সুরে নামা মতে ইন্টারনেট দ্বারা সুযোগ হইলাম কালায় তো সাম দেশও দেইতা, অন্য দেশও দেইতা, ইয়া ব্যাপার বাণিজ্য করতা, মুসলমানগুলো সুযোগ হইল ওদিকে মক্কা দিকে আইবার, ওই সাম দেশে যাইবার যে সুরা বললার তিজারত দেইতা। ও সিটি যখন রসুলের গেল সাম দেশও বার্তা হিরাকল রোম সাম্রাজ্যের অধিপতি চিঠি গেল, 6 হিজরি চিঠি আরম্ভ করলাম, বড় বড় বাদশা হলো গেছে, দেখা দেখি আরম্ভ করলাম। তো ও চিঠি গেল হিরকল বাদশার গেছে, হিরকল বাদশায় সে নজর আনছিল আমার যে তার যুদ্ধ আছিল পারস্য সাম্রাজ্যের লোক, যে যদি ফার্সি অবরুফি আল্লাহ আমারে রয়ে দেন যে আমি আসিয়া যাইমু বৈতুল মুকদ্দাস, আর আসিয়া গিয়া বৈতুল মুকদ্দাস তোয়াফ করমু, আমার নজর পুরা করমু, নজর মানছি। ও বাদশা তার উপরে জয়ী হয়ে গেল কি, যেদিন মুসলমান বদর ময়দানও জয়ী হয়ে গেল কি, ওদি বাদশায় আপনার ফার্সি আপনার উপরে ছোট হয়ে গেল, কামিয়াব হয়ে গেল। ওই বাদে বাদশায় তার নজর আদায় করতে করি আইল বৈতুল মুকদ্দাস। আর রসুল্লাহ এক চিঠি হটাইলা হোক রুমি আপনার এক গভর্নর গেছে, রসুল্লাহ তার ফিরিস্তানে হটাইলা ও চিঠি হটাইলা গভর্নর গেছে, গভর্নরে হটাইলা চিঠি বড় বাদশার গেছে হোক বৈতুল মুকদ্দাস। ওই চিঠি আপনার ওই চিঠির মধ্যে দাওয়াত দিয়েছেন রসুলে মুসলমান হইয়া বাদশারে, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ও আয়াত দেখে দিয়েছেন। উপরে আছে মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলি, মুহাম্মদ আল্লাহর বান্দা আল্লাহর রাসূল, ইলা হিরাকলা আজিমার রূম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে হিরাকল বাদশার কাছে যে রোম সাম্রাজ্যের অধিপতি, মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকলা আজিমার রূম সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা। বলো সালাম বর্ষিত হয়ে যে হকর ইত্তেবা করে, এটা চিঠির বইলা সালাম আলাইকুম হয়, খার গেছে চিঠি আর খার গেছে যাইতো, ওখানে চিঠির ঘুরে লেখা সুন্নত। ও চিঠি কিটা আসলিম তাছর, ইসলাম কবুল করো শান্তি পাইবা, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো শান্তি পাইবা, ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আল্লাহ তোমারে দুনা আজর। আর যদি তুমি মানো না ফিরে ফিরাই দাও ওই তবাইলাইটা
ফাইন্না ইসমা আলাইকা ইয়াসমাল ইয়ারিসিন, তোমার উপরে পড়বে সব রুম রাতির গুনাহ, শহরের গুনাহ তোমার উপরে পড়বে। তুমি মুসলমান হইলে তারা অভিযোগে, তুমি না হইলে তারা অভিযোগ খাদেই, তুমি যদি ইসলাম কবুল না করো সে সমস্ত গুনার বার পড়বো তোমার। যাই হোক, ও চিঠি বাসা গেছে গেছে বৈতুল মুকদ্দাসের সময় আইতে গিয়ে বৈতুল্লাহ তাহলে বৈতুল হইল ইলিয়া এত আল্লাহর ঘর বৈতুল মুকদ্দাস। যাই হোক, ও চিঠি গিয়ে পড়লো রসুলটার গেছে। আর ও চিঠি পাওয়ার বাদে কইল যে আরব দেশ কিছু মানুষ আমরা এই দেশ আশ্রইছে, এর জন্য এক গুরু আইসই ব্যবস্থা করবার লাগি গুড়ায় ছড়িয়া ছড়িয়া তারা গুড়ায় বড় সম্ভ্রান্ত মানুষ সকল এক গুড়াই সওয়াল এরা তিজারত লাগিয়েছে কইলাতে এরা একটু জগতায় খবর করো, আমার কাছে ক্লান্তায় পারুন। ও খবর করিয়া ইন্টারনেট বাসার কাছে নেওয়া গেল, বাসায় তার সামনে ইন্টারনেট বাইল আর কইল আপনারা আমাদের খেয়ে আসুন যে ওজন একজন মানুষের নবুয়তি দাবি করছে আপনারা দেশ, ও মানুষটার লোকে আপনারা বংশীয় মর্যাদা বালা বংশগত ভাবে তার লোক আছে এমন কোন মানুষ আসেননি। আবু সুফিয়ান সর্দার তাই হইল আনা আকরাবুহুম নাসাবান, আমি সকল থেকে বেশি সম্পর্ক রাখি বংশীয় হিসাবে ও হেন লোকে বলেছে পেন্ডেট আমার সামনে আনো আর তার সঙ্গীও করে বও, আমি কিছু আপনাদের প্রশ্ন করব, যদি যখন আপনারা সঙ্গীও বলে হইল আমি কিছু প্রশ্ন করব হবু হেনকে সম্বন্ধে, যদি একটু বুঝ জবাব দেই আপনারা বেরোন যান। আর দুবাসী আন্দোলনের আরবি বুঝাই দিত বাস্তারে আর বাস্তার বাংলা বুঝাই দিত হেঁটান্দে ও ফেরা সোয়ালও করছি আইয়ুহুম আকরাবু নাসাবাম বিহাদার রাজুলিল্লাযী ইয়াজআমু আন্নাহু নাবিয়্যু। ফেরা ও সোয়াল করছি যে আপনারা আমাদের খেয়ে আসো সকল থেকে বেশি ঘনিষ্ঠ রাখো তখন এর বংশগত বলে সে তার কেটে বেশি ঘনিষ্ঠ কেউ আসেনি। বাবু সুফিয়ানে খাওয়াই হয়েছিল আমি বংশগত ইত্যাদি এর লগে ঘনিষ্ঠতা রাখি। যাই হোক, ও হদিস আমি খালি ওখান তো দেখাইছি যে রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছে, ইসলাম গ্রহণ করবার লাগি দাওয়াত দিছিলাম, দুনিয়ার বাদশা হলে দুনিয়ার মানুষের দাওয়াত দিত। আর ও দাওয়াত দেশে 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 পৌঁছি আর কিয়ামত পর্যন্ত পৌঁছিতে থাকবো। আর আস্তে আস্তে মানুষ কলিমাওয়ালা বাড়তে থাকবা, আস্তে আস্তে ইমান গ্রহণ করতে থাকবা আর এই দাওয়াত পৌঁছতে থাকবো। 90 ইংরেজিতে আমি গেল আমেরিকাতে গ্রাম অঞ্চল খানা মানুষ দেখি, ও খানা মানুষের মধ্যে হাজার হাজার দৈনিক মুসলমান হইতে আছে, আমার একটু প্রায় 250 মুসলমান হইছে। তো আমি আগে মনে মনে বুঝতাম যে ইয়া আল্লাহ আমরা দেশ থেকে কিছু মানুষ যে আইন কিছুদিন তখন রাস্তা রাস্তায় কলিমা পড়েন কি মসজিদ ইংলিশ আইন এরা হাওয়ার মধ্যে খাওয়া খাইয়া লাইন খাওয়ার হাত কি ফায়দা হয়, কোনো ওয়াজ নসিব সভা সমিতি চিন্তা হয় না। এবার বললি আপনার কইলেন সেগুলো মানুষ আমরা দেশ থেকে অন্য দেশ থেকে যাই রাস্তা রাস্তায় আসুন খুদমা খুদমা হাওয়ার মধ্যে চাওয়াই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজি আজি খুদমা বলেন কোন সিদ্ধ কোন বলেন আপনার রায় খাবেন আল্লাহ করেন। এই অবস্থা যখন দেখলাম তখন তুমি সুবহানাল্লাহ, ওই যে হাওয়া তারা ছাড়িয়ে ছাড়িয়ে গেছেন যে রাস্তায় ঘাটে আর হাওয়া মারতে মানুষের গোত্র আর আমরা বাধ্য করতে খুদমা বলবার লাগি ঝুঁকে ঝুঁকে মুসলমান কইতে আছে আমেরিকার অধিবাসী গেলে বুঝবাই ভাই খুদবার আমেরিকার কি হালত 2 নম্বর মুসলমান হন। আর 1 নম্বর ওই যায়নি ও আশঙ্কায় আমেরিকা গভর্নমেন্টে কি পর্যন্ত চেষ্টা করে মুসলমানদের দাবাইবার লাগি আর দেশে দেশে আমেরিকায় ব্রিটেন ফ্রান্স ধনী দেশ হলো দুনিয়ার সকলে মিলিয়া মিলিয়ন 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 পাউন্ড বস্তা জমা করিয়া আর ও দেশগুলো ফাটাইয়া এনজিও এক সংস্থা ঠিকাদার হল এইটাই গেলে গেলে গিয়ে আমরা স্কুল কায়েম হতা মুসলমানের ব্যক্তি যেমনি কোরআন হতা না বারোই প্রত্যেকে বিরত হতা সন্ধ্যা স্কুলও আনতা আর আস্তে 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 মুসলমানের ব্যক্তি ধরে খ্রিস্টান মানে এটা যেটাই হতাম না। যাই হোক তখন আপনার আল্লাহ উদ্দেশ্য আছে ও দেশ আনছে আল্লাহ আর আপনার আল্লাহ পাক পরবর্তীকালে তৌফিক দিছই
আপনারা কলিমাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমারে আপনারা মাথাটা সারুকা, মসজিদ হলো সারুকা, হাটে মাঠে সারুকা, বাচ্চাদের মসজিদ কোরআন শরীফের পড়বার ব্যবস্থা করুকা। আর সহি তরিকায় মুসলমান বাচ্চাই করে নমাজ তালিম দেওকা, আর আল্লাহ দোয়া করছে তাহুকা। ঈদের দর্শনারও যাইব, ঈদের দিননাথর কাফেরা হল ঘুরতে আসবেন। আর সার বান্দি বান্দি মুসলমানের ভরিন তৈরি আক্রমণ করা, দিন তৈরি আক্রমণ করা, বাচ্চাই বাচ্চাদের আক্রমণ করা, আজও আর এই দেশ এলাকি বাবাও হল এই দেশ আইসো একটু খালিয়া খালিয়া থাকো, বাঁচিয়া থাকো, আর কোন রকম দেবো ইমান রক্ষানি করতে পারো। পিছনে কথা তো আমার ইটা সময় হইতো নাই, ওরা দেখ ওরা আরম্ভ করে কয়েক ঘন্টা খাম। হ্যাঁ, সরকারি বড়তই বহাই পড়াইয়া এখন আদাম করতো আমার সরকারি বড়তই পড়াইয়া হাজার আমার ছাত্র বল আত্মা দুনিয়ায় চিত্রিত। আমি আপনারা দেখা করবার লাগি মাত্র 1 মাসের সময় লই আইছি। দেশে 4.5 মদরসা আমি প্রেসিডেন্ট। এই মদরসা কোন মদরসার যোগা দিতে, কোন মদরসার সবক দিতে, কোন মদরসার দোয়া দিতে আমার 1 মিনিটের সময় নাই। এর লাগি আমি আরো প্রায় 2 সপ্তাহ সময় আছি। আমার শেষ কুটুম্ব হল আসেন, আমার মায়ার মানুষ হল আসেন দেখা সাক্ষাৎ করবার লাগিয়া। যাই হোক, আপনারা খিদমত হাজির। 25 লাই এক ভাই 2 দিন আগে গিয়া আগেরে যান মানি দিরা তান বাসা দেখবার আনতা, ও তান বাসা এইবার লাগি এই হাজির হয়েছি। আমার আল্লাহ তৌফিক দিয়ে তো বিদায় হয়ে যেতাম। আপনারা বলে দেখা হইল, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করি। আপনারা আল্লাহ আপনারা ইস্তেকামত দিন। বাচ্চা কাচ্চার ভিতরে আল্লাহ কলিমা নসিব করুক। বাচ্চা কাচ্চা হলে আল্লাহ মসজিদ আইবার তৌফিক দুকা, কোরআন শরীফ পড়বার তৌফিক দুকা, নামাজের সূরাগুলা পড়বার তৌফিক দুকা, ওযু গোসল আল্লাহ করবার তৌফিক দুকা। ও ভাই হোক, দেখো একটা কথা শুনুন, একটা কথা কই আমরা বলছি যেমন দৈনিক আপনার ঘুমাই গেলে খুঁজে পারেনি, কেন গেলাম তো খুঁজে পারেনি, কই গেলাম। এর লাগে আল্লাহ ঘুম রেখেছ 2 নম্বর মৌত। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। এই আয়াতটা জোরকে আছে। তো আল্লাহ পাক পরবর্তীকালে আমরা প্রত্যেক দিন একবার মারবেন, আর প্রত্যেক দিন একবার দিতা বলি। এর লাগে ঘুম থেকে উঠিয়ে আয়াত দোয়া এটা বলে গাই, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এক দোয়া ঘুম থেকে হজা কইলে সোয়া রাসূলে শিখাইছেন। আর 2 নম্বর ভালো লাগে আলহামদুলিল্লাহ, ও শব্দখানো হওয়া বহুত ভালো। বৈজ্ঞানিক ওখানে পরীক্ষা করিয়া দেখছেন, ঘুম থেকে উঠিয়া যে লোক মুখের মধ্যে দল, এই লোকটা বড় বিষাক্ত। আমি নবীন উপায় গেছে কি নবীন আমার ছাগল বেটাকে আল গেছে, আর আমার ওদের এই আল গেছে বলদ দেওয়াটা উঠিয়া পড়ছই, আর হেও উঠিয়া গিয়া পড়ছে। এত লাঙ্গল আছিল, শুকনা লাঙ্গল চারিয়ারি দেখতে গিয়ে ধরছে না, গরু দেওয়াটা মরি গেছে। আর এত উড়িয়া বাইর গিয়া আমার রমজান শরীফের ফোয়ারা আছে, আমি ভরিয়া আর ফজর নামাজ ভরিয়া ঘুমাই। ও পয়সা গরু দেওয়াটা মরি গেছে না, আমার মরার অবস্থা বলে খিচা হয়েছে বলে মা খালি আর করছি বলে খবরদার আর গিয়া ভালো দিচ্ছে। আমি আনি গেলাম ইয়া জমিল ওনার জুতা খুলিয়া কিছু আটিরাম বাক্কা দূর বাই দেখি কুন্তা নাই, ও খান্দারি আটিরাম তো দেখি মাটিয়ে টানে ও হইল আমার কারেন্ট। ও তাও জুতা দিতাম করিয়া আরি ও তারের বলে যে তার মাটি লোকে ঘাসে দেখে আরিও তারও ধরি তাও ধরিতাম করি তোরা রাত্রেও যাবারে দিছি। বলে পড়ে গেছে কি মনে মনে দেশের কইমা হতো মারিয়া না ছুট উঠছে খালি ওইসে তো মরিয়ে মুড়িও পড়ে গেছে কি। 2 বেটা দাইরা আপনার লাকড়ি মারা খাম করাম, তো তারা লগে প্রায় দেখান ওই যে হয়েছে যে আমি কুড়াটি যেই বাড়ি ওই তারর মাঝে, আর তুমিও জোয়ার উঠালো আর জোয়ারি ফাটাই করি বাড়ি মাথায় আর ছুটাই দিচ্ছে। ও তারা সাল্লাহ করি আর আপনার সাল্লাহ তিল্লি ভর্তি হল গায়ে, আর তারা সাল্লাহ করি ওই রকম বাড়ি মাছ হয় আর ছুটাই দিচ্ছে। আর আমি যে উঠে পড়ে গেছি 20 মিনিট পর্যন্ত আমার ষোলো তুলিয়া মানুষে দাবাইছে আপনার 24 মিনিট পরে লড়া দিছি উঠাইছি। যাই হোক ডাক্তার গেছে, ডাক্তারের পরীক্ষা করিয়া দেখছে সুতা নাই চুরি সব নিচে গিয়ে দিচ্ছে। এই বাসরা ছিলা খবর উঠে গেছে গেলেন মারা গেছে বলিয়া, এই বাসরা ছিলা
কিছু ওষুধ ডাক্তারে দিয়া গেছে, আর এর বাদে আমার হুশ হইতে ডাক্তারে বলি বাঁচবার কোনো কারণ নাই, কিনা বাঁচলা আমরা কইতাম পারতাম না। যাই হোক, তখন দেখা যায় ভাওয়ার মধ্যে 20 দিন হাঁটুর বাদে আসতাম পারতাম না, হাতা মাই আটলেও ভোয়া লাগতো, আর আপনার হাত বার ভোয়া লাগতো, আপনার বাতর বিষ আছে। এখন দেখা যায় আর বিশুষ নাই, সব নিতে গিয়ে তো সব নিতে গিয়ে ওদের আর শরীরের কোনো ঔষধের দরকার নাই, শরীরে খাইবার দরকার নাই, ঔষধ খাইবার দরকার নাই, আমার চশমা লাগাইবার দরকার নাই। এখানে আমরা অটোমেটিক ঔষধ হয়ে গেছে কি শরীর। ওর 15 দিন পরে গোসল করলে হইব, গোসল না করলে হইব, খাইলেও ফুলাইব, না খাইলেও ফুলাইব, কোনো বেমার নাই শরীরও, আর কিচ্ছু দরকার নাই, চকুরে চশমা দরকার নাই, কিচ্ছু দরকার নাই, সব বেমার গেছে গিয়া। হ্যাঁ, এখন আল্লাহ পাক পরবর্তীকালে অটোমেটিক ঔষধ দিলেইছে আমারে। আপনারা আল্লাহ এই দেশও আনছে, ঔষধের দেশও, ও মিসওয়াকটা ঘুম থেকে উঠিয়া নিজেও মিসওয়াক কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا الله يا أكرم الأكرمين يا الله. زندگی تمام گناہ تک یا توبہ خمام یا صغیرہ دنا وگنا دکھا دیکھا نیا بنانا ظہیرہ رشیدہ یا اللہ. زندگی تمام قصور معاف کرو یا اللہ. میرے ماں باپ দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি শেষ আকরওয়া জমি মুর্দগান আল্লাহ से माफ फरमाओ. ऐ अल्लाह ताला मअवा जन्नत आला बनाओ या हय्यू या कय्यूम. बच्चा बच्चा सदैने या अल्लाह तो हमने जिसे अल्लाह ताला अल्लाह या अल्लाह दौलत ईमान नसीब फरमाओ या अल्लाह कुरान पाक और तिलावत नसीब फरमाओ. ऐ अल्लाह से नमाजी बनाओ या अल्लाह वज़ू करने वाला बनाओ या करम अलकरीम. करोड़ों 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 सलात और सलाम या अल्लाह माफ़ कर दे तुम्हार नबी तुम्हारे ऊपर सही जाओ या अल्लाह. ऐ अल्लाह हमारे हबीब और शफाअत और दर नसीब करियो या अल्लाह. हमारे हबीब और जन्नत सुबहान लगा दियो या अल्लाह. हशर मैदानो ऐ अल्लाह वाला ने सुरिंदा करियो ना परवरदिगार अकरमुल अकरमीन. এই দেশের মুসলমান হল আল্লাহ या अल्लाह चकिया भी फतेह हुई এই দেশ आई छोड़ अल्लाह ताला तनु सुनाई मदे बरकत जाओ हमारी वजीर में दे बरकत जाओ माल औलाद में दे बरकत दो. बरकत वाला माल बरकत वाला औलाद भलाई जाओ या अल्लाह. ताला मेरे वरका नहीं चले रखा है नागित फरमाओ. तेरा लड़की नहीं चले रखी है नागित फरमाओ या अल्लाह. ताला जैसे विदेशे जबे तले पहाड़ी पर्वते जे देखानो ईमान और अल्लाह तुम्हारे दारू से बता की सिफा नसीब करी दो. करोड़ों 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 सलात और सलाम तुम्हारे हबीब को उदय चाहिए दो या अल्लाह. बार बार या अल्लाह बार बार और सब खरीदो तुम्हारे नबी सामने गया कोई साहब. अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह. अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह. अस्सलातु वस्सलामु अलैका या खैर खल्क़िल्लाह. या अल्लाह तुम्हारे बहुत बंदा बंदी हो दुआ लगी हुई है. ऐ अल्लाह रात में बीमार रात में असुविधा अल्लाह ने दूर करी दुखा शिफाए कामिला हाजिरा में नाइट करूंगा अल्लाह. अपना बच्चा बच्चों को ले हर किसी में हिफाजत करो या अल्लाह. हर किसी में आफात बलियात तकी हर किसी में या अल्लाह शर तकी बुराई तकी हर किसी में जिन्नात और या अल्लाह आफात तकी. ऐ अल्लाह बच्चा बच्चे हो ले हिफाजत फरमाओ जवान बुरा हो ले हिफाजत फरमाओ या अल्लाह. ये शोरा शकिया इसी ऐ अल्लाह. ये दसों में खैर और कदरी दो या अल्लाह. जगह जगह मसाजिद और कायम करी दो या अल्लाह. अवल जे सुन्नियत से इधर से दूर करी दो या अल्लाह. ये এই দেখো আবহাওয়া या अल्लाह मुआफिक बनाई दो परवरदिगार. हर किसी में खैर बरकत इनायत फरमाओ. तो तुम्हारे बंदा बंदी दुआ लगी हुई दिसे जैसे विदेशे जबे तले पहाड़े पर्वते ये जहन्नुम से मौला. ऐ अल्लाह तुम्हें अब तरले अल्लाह से आफियत नसीब फरमाओ खैर बरकत इनायत फरमाओ. हर किसी में राहत इनायत फरमाओ अल्लाह. ईमान और भी तो साबित कदमी इनायत फरमाओ. और मुतश कलीमा फरी फरी मौत वाले तो मौला की तौफीक हमें नसीब फरमाओ. तवफ़्फ़ना मुस्लिमीन वअल्हिक़ना बिस्सालिहीन वाअफ़ु अन्ना
واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وتغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله ذكر باطل يا الله أبو